নয়, ফলের রাজা পশ্চিমবাংলে রেড কিং, এবং আগামী দিনে এটাই বাস্তব। তো কথাটা ঠিক থাকবে? অবশ্যই একদম ঠিক থাকবে, এই সামনেই প্রমাণ। মানে প্রমাণ দেখুন, আঙুরের মতো ফলন, আর এক একটা ফলনের ম্যাচুরিটি 250 থেকে 300 গ্রাম। আর আর 70 থেকে 80 ডেকে মাথায় আমরা কাটিং করি, ঠিক আছে। আচ্ছা, 70 থেকে 80 দিন। তার ম্যাচুরিটা শীতকালে তো ম্যাচুরিটা তাহলে ফুল পাবে, ঠিক আছে। মানে খুব ক্লোজলি যদি আমরা যাই, এই জায়গাটা একটু দানা আছে, আর এই জায়গাটা পুরো দানা নেই, এবং পুরোটা শ্বাসে ভর্তি। এবং দাদা বলছে এটার এখনও 15 থেকে 20 দিন লাগবে এটাকে হারভেস্ট করতে। পশ্চিমবাংলার বুকে বর্তমান সময়ে পেয়ারা চাষ কিন্তু একটা জনপ্রিয়তা পেয়েছে। বিশেষত এই থাইল্যান্ড ভ্যারাইটিস নিয়ে বহু ফার্মাররা আজ মাথা ঘামাঘামি করছেন। গোল্ডেন 8, কেউ রেড ডায়মন্ড, কেউ রেড পিঙ্ক, কেউ হচ্ছে রেড কিং। আর এমন একটি বাগানে আজ এসছি যেখানে পেয়ারা স্বর্গরাজ্য বলা যায়। অর্থাৎ থাইল্যান্ড ভ্যারাইটিসের এমন কোনো টপ ভেরিয়েন্টেড নেই এই নার্সারিতে নেই। অর্থাৎ আজকে যারা গোল্ডেন 8 নিয়ে মাতামাতি করছেন, কাল অর্থাৎ 2026-এর পরে 2027-এ কোনটা মার্কেট পাবে এবং সেই ফল কেমন হবে, তার বাজারের ডিমান্ড কেমন থাকবে, সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। তো যারা কমার্শিয়াল ভ্যারাইটিস দিয়ে পেয়ারা করতে চাইছেন, অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনার জন্য স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর এই আকর্ষণীয় তথ্য নিয়ে যদি আপনার সাহায্য হয়, অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো চলে আসুন, আজ আমরা আছি গুমা চাগলা, যেখানে পশ্চিমবঙ্গের একজন তরুণ উদ্যোক্তা থাইল্যান্ডের পিওর ভ্যারাইটিস নিয়ে এসে এখানে নার্সারি করেছেন এবং বহু চাষিদের উদ্যোক্তা হতে সাহায্য করছেন। তেমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেবো, স্কিপ করবেন না বলছি। পুরো ভিডিওটা কিন্তু অনেক কিছু তথ্য থাকবে, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। তো চলে আসুন, উদ্যোক্তার সাথে আপনাদের পরিচয় করে দিই। তো এই হচ্ছে দাদার ভেরিয়েন্টেস। এইগুলো দেখেন, ওরে বাস, এ তো দাদা 300-র ওপরে যাবে। হ্যাঁ, 300-র ওপরে। তো ভাই আমাকে মানে সরি, আমাকে একটা কেটে দেখান আপনি, দেখি। এটাই কাটি, এটাই কাটেন, ঠিক আছে। তো গাছে থেকে ফল কাটা হচ্ছে, দেখেন। হ্যাঁ, এটা এখনো পুরোপুরি ম্যাচিওর হয়নি, হ্যাঁ, তবু কেটে দেখাচ্ছে কালার কেমন আছে। গাছেই ডাইরেক্ট কাটি। হ্যাঁ, ওকে, গাছেই কাটুন। মানে দূর থেকে যদি আপনারা দেখেন, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, মানে অপূর্ব একটা জিনিস। এখন ফুল ম্যাচুরিটি হয়নি, ফুল ম্যাচুরিটি আসেনি, মানে দানা শেপ অল্পই, পুরোটাই শ্বাস, দানা শেপ অল্প সামান্য। এবং এই ফলটা এখনো ম্যাচুরিটি হয়নি, ম্যাচুরিটি হতে প্রায় আরো 15-20 দিন, আরো 15 দিন লাগবে, আরো 15 দিন। এইটা একটা ব্যাপার হয়, পেয়ারার পেকে গেলে বা আপনি যখন হারভেস্ট করছেন, মানে আমি যদি এলাহাবাদ দেখি, পেকে যায়, সব করে একদিনের মধ্যে পেকে যায়, কালার চেঞ্জ হয়ে যায়। এই জন্য মানে চাষিরা হারভেস্ট করার সঙ্গে সঙ্গে তাকে মার্কেট নিয়ে যেতে হয়। আর এটা কি সেই সমস্যা হবে না? এটা সমস্যা না। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এর কিপিং কোয়ালিটি। হারভেস্ট করার পরে মিনিমাম 1 সপ্তাহ রাখতে পারবেন। কিপিং কোয়ালিটি এর যে ছালটা আছে না, হ্যাঁ, যেমন মিষ্টি তেমন পুরু মোটা। আচ্ছা, অত সহজে ফাঙ্গাস অ্যাটাক হয় না, ঠিক আছে। বেশি দিন রাখতে পারবেন স্টোর করে। একটা গাছে ফল লাগানোর কতদিন পর থেকে আসছে? ফল আসছে কবে থেকে? মানে আপনি গাছটা রোপণ করলেন, রোপণ করার পরে ফল কতদিন পর থেকে আসছে? ফল আসবে 6 মাসের মধ্যে, ফল ফুল স্টার্ট হয়ে যাবে। নেওয়া উচিত হবে না, ঠিক আছে। মিনিমাম 10 মাস পরে ফল ফুল নেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো ফল ফুল সেটিং হবে। আচ্ছা, আমরা একটু দেখাবো। মানে এই গাছটায় অজস্র ফল আছে, এদিকেও ফল আছে, নিচেও ফল আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে। আচ্ছা, আমরা যদি একটু টেস্টটা দেখি, মানে
এই দেখুন, এইটা এত বড় একটা টুকরোর মধ্যে কোনো রকম দানা নেই। মিডিলটায় মানে খুব ক্লোজলি যদি আমরা যাই, এই জায়গাটায় একটু দানা আছে, আর এই জায়গাটা পুরো দানা নেই এবং পুরোটা শ্বাসে ভর্তি। এবং দাদা বলছে এটার এখনও 15 থেকে 20 দিন লাগবে এটাকে হারভেস্ট করতে। হারভেস্ট করার টাইম যখন ফলটা ম্যাচুরিটি হবে তখন পুরোটা কি লাল হয়ে যাবে? পুরো ডিপ লাল কালার হবে। আমার এই গাছেই আমার ভিডিও আছে, আপনাকে দিয়ে দেবো, দেখাবেন। পুরো ভিতরে লাল টুকটুকে, দানা নেই, আরো কমে যায়। ম্যাচুরিটি হলে দানার ভাগ আরো কমে যায়, ঠিক আছে? ম্যাচুরিটি আরো দানা কমে যায়, ঠিক আছে? এই বয়সটা ব্যাপক মিষ্টি তো। মিষ্টি অবশ্যই, এই সময় পেয়ারা মিষ্টিও হয়। তারপরে রেড কিং অত্যন্ত মিষ্টি পেয়ারা, মানে এর স্বাদের কোনো ভাগ হবে না বন্ধু, কারণ ক্যামেরার বাইরে যারা দেখছেন তারা বুঝতে পারবেন না প্রকৃত কেমন স্বাদ। পেয়ারা অনেক খেয়েছি, জলসা লাগে, বেস্বাদ লাগে। এই যে মিষ্টি, রেড কিংয়ের মিষ্টি, এর যে স্বাদ, এ খেতে গেলে বাগানে একবার আসতে হবে। অর্থাৎ গাছও দেখুন, ফলও দেখুন, আরও যে গাছ আছে আপনার, লোক তো ভাববে একটা গাছের তলায় ভিডিও করছে। না না না, আমাদের মাদার প্ল্যানও দেখাবেন, আরও যদি কিছু গাছে ফল থাকে সেগুলো আমাদের সেগুলো দেখাবো। আমার কাছে অনেক স্টল। তো চলে আসুন বন্ধু, সেখানে আমরা যাই। ক্যামেরার দ্বিতীয় পর্বে কিন্তু আমরা চলে যাব পুরো মাদার প্ল্যানের স্টক পয়েন্টে। তো চলে আসুন বন্ধু। এই মুহূর্তে আমরা যে বাগানটা এসেছি, দাদা এটা কি আপনার মাদার প্ল্যান? হ্যাঁ, এটা আমাদের মাদার প্ল্যান্ট। এটা দিয়ে আমরা চারা তৈরি করি। মোটামুটি কাটা 2-3 জায়গায়, কাটা দুটো অনেক জায়গা। একটু এক্সপেন্সিভ ভ্যারাইটি তো, এখন বেশি পরিমাণে চারা তৈরি করতে পারছি না, ডিমান্ডও বেশি, আমাদের তো অত স্টক অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, যতটা তৈরি হয় সম্ভব কাস্টমার। এখানে পুরো 1000-2000 চারা হতে পারে, 2-2500, 2000 মতন চারা আমাদের রেডি করেছি। আচ্ছা, এই হচ্ছে 2000 চারা, 2500 চারা দাদা রেডি হয়েছে। টপ ভেরিয়েন্টেড। এগুলো হারভেস্ট মানে ওতে কাটিং হবে কবে? এখনো মিনিমাম 70 থেকে 80 ডেকে মাথায় আমরা কাটিং করি, ঠিক আছে? আচ্ছা, 70 থেকে 80 দিন। তাহলে ম্যাচুরিটি শীতকালে তো, ম্যাচুরিটি তাহলে ফুল পাবে, ঠিক আছে? এখনো মিনিমাম 20 দিন পরে এইগুলো কাটিং স্টার্ট হবে, তখন চারা ফুল হেলদি থাকবে। তারপরে আমরা ওই শেডের, গ্রিন হাউসের মধ্যে শেডের তলায় রাখবো। মিনিমাম 15 দিন চারাটা রেখে রেস্টে দিয়ে তারপরে চাষিদেরকে প্রোভাইড করি। আচ্ছা, মানে যেটাকে আমরা পরিভাষায় বুডিং টাইপের বলি, এইটা করলে চারাটা একটু হিট হয়, শক্ত হয়। আর যেটা কোনো চারা যদি মারা যায়, সেটা আমি যখন হিট দিয়ে দিই তখন আমার কাছেই মারা যায়, তখন চাষিরা সেটা লোকসান হয় না। চারাটা অ্যাকচুয়ালি লাগানোর সময় কিছু আছে? লাগানোর সময় অবশ্যই আছে। চারাটা এই সময় লাগানোর সময়টা আছে, ঠিক আছে? সামনে যেটা গরম পড়বে, গরমকালটা আসছে, সেই সময় আপনি লাগাতে পারবেন না, ঠিক আছে? তখন এটা পাতা জ্বলে যাওয়া, অনেক রকম সমস্যা হয়, ঠিক আছে? তখন চাষিদের জন্য ওটা লোকসান হবে। মানে শীত থাকতে থাকতে লাগাও, আপনি ফেব্রুয়ারি 15-20 তারিখের মধ্যে লাগিয়ে দিতে পারবে, ঠিক আছে? তারপরে সেই জুন জুলাই গিয়ে আগস্টে গিয়ে লাগাতে পারবে। এমনি সাধারণত সারটার কি দিতে হচ্ছে এতে? সারটাতে আমরা যেটা ইউজ করি, ডিএপি ইউজ করি, ঠিক আছে? তার উপরে যেসব শিকড়ের জন্য বেশি ইউজ হয় আমাদের, ব্লাম প্রাইম আছে, বিএসএফ কোম্পানির জেলোরা আছে, এগুলো প্রচুর কাজ, ঠিক আছে? এগুলো ইউজ করি। তারপরে স্প্রে হয় প্রচুর, ঠিক আছে? এগুলো হয় মোটামুটি গাছ আপনার ফুল সতেজ থাকে, 6 মাসের মধ্যে ফুল ফল এসে যাবে, প্রচুর ফুল ফল নেওয়া যাবে না। এই দেখেন, এই ছোট গাছ, ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে, আর ব্রাঞ্চ এবং ফুল বেরিয়েছে, সব ফুল বেরিয়েছে, তাই দেখছি। মানে আমি আরো ক্যামেরা ক্লোজলি দেখিয়ে দিই, দেখেন কত ব্রাঞ্চ, কত ফুল। মানে এটা ব্রাঞ্চটাকে পুলিং করতে হবে নাকি? করতে হবে, পুলিং করলে আরো ব্রাঞ্চ বেরিয়ে যাবে। এই ডাল টানার কোনো সিস্টেম না ব্যান করার। আচ্ছা, তোমার কাটিং প্রুমিং করলে আমাদের এখানে, যেটা আমরা এলাহাবাদে দেখি সেটা এখানে না, এটা প্রুমিং করতে হবে। প্রুমিং করলে আমাদের এই ওয়েদারে পারফেক্ট, সব থেকে বেশি প্রোডাকশন দেবে। তাইওয়ান পিঙ্ক বলো, অন্য বলো, তার থেকেও বেশি প্রোডাকশন এখন বর্তমানে রেড কিং। তো চলে আসুন দাদার মাদার প্ল্যানের বড় কিছু গাছ আপনাদের দেখাই। তো চলে আসুন আরেকটি বাগানে। মানে এই ভদ্রলোক এইটুকু দেখতে ছোট, কিন্তু এ আগুনের গলা। কারণ সবাই, অনেকেই ফার্মার হয়, কিন্তু ফার্মারের মধ্যে যে আধুনিক মনস্কত্ব, মানে আগামী দিনের মার্কেট কী চাইছে সেটা যে জানতে পারে, সেটা যে বুঝতে পারে, প্রকৃত সে নিজে দাঁড়াবে এবং আরও 5 জন ফার্মারকে, আরও 5 জন চাষিকে সে দাঁড় করাবে। তো চলে আসুন, ওইটা দেখি একটু আমরা। এখানেও সামনে আমরা দেখাতে পারবো, একটু দেখান। মাদার প্ল্যান প্রচুর রেখেছে, প্রচুর গাছ বেঁধেছে দাদা। আর এখানে যেটা ফল ধরা গাছ, আমরা অনেক নার্সারিতে ঘুরছি, কিন্তু বেঙ্গলে রেড কিংয়ের ফল ধরা গাছ কিন্তু আমরা দেখতে পাইনি। আজকে দেখবো ফল ধরা গাছ। এটা পুরোটাই রেড কিং তো? হ্যাঁ, এটা রেড কিং। মানে এই যে গাছগুলো আপনি এই যে প্যাকেট দিয়ে বেঁধে রেখেছেন, এর কারণ কি? এটা করে রাখলে
ফলের সাইজটা পুরো গোল আসে, Okay. ফোম দিয়ে, আর বাইরে থেকে যে ফাঙ্গাসের অ্যাটাকটা হয় সেটা হয় না। আচ্ছা, ফলটা পুরো অনেক সময় দেখি আমরা হয়, কালারফুল হয়। হ্যাঁ, ফলের সাদা মাছি বা ফল ছিদ্রকারী পোকা লাগে, সেটা হয় না, সেটা হয় না, করতে না। পুরো এটা ভিতরে ফর্ম দিয়ে ওর উপরে ব্যাগটা দিয়ে দিলে না, সেটা করতে পারে না, করতে পারে না। কালারটা খুব সুন্দর আসে। সুন্দর আছে। এইটা 2 বছরের গাছ। হ্যাঁ, এটা থেকে কি চারা বেরিয়েছে? হ্যাঁ, প্রথমে চারা তৈরি করেছিলাম, মানে চারাও তৈরি করছেন, ফলও ফলও দিচ্ছি। এবার এই ব্রাঞ্চ দেখেন কাটা আছে, ঠিক আছে? চারা তৈরি করেছি, আর তারপরে আমরা ফলের জন্য ছেড়ে দিয়েছি, আর চারা তৈরি করি না। এবার মারাত্মক ফলন হয়েছে। মানে মারাত্মক ফলন বলতে, যদি একটু ফলগুলো ক্লোজলি একটু আমরা ক্যামেরাম্যানকে বলবো একটু ক্লোজ দেখান, মানে কি বলবো। আর ব্যাগগুলো খুলে দেবো? হ্যাঁ খুলুন। মানে এই যে দেখাই, এই যে ভ্যারাইটিস, মানে আমি এই দিকে একটু ফোকাস করুন আমার। এই দেখুন, মানে ম্যাচুরিটি হয়নি, 150 গ্রাম ওয়েট, কিন্তু এইটাই 250 থেকে 300 গ্রাম ওয়েট হবে। আর এই যে দেখুন, এই যে দাদা বেঁধে রেখেছে, এই যে দাদা বেঁধে রেখেছে, ঠিক আছে, এই বেঁধে রেখেছে, এইগুলো কিন্তু প্রত্যেকটা গাছে ফলন। মানে আমরা টিভির পর্দায় বা ইউটিউবের পর্দায় থাইল্যান্ডের অরিজিন ভ্যারাইটিস আমরা যেভাবে দেখি, সেটা এগুলো, ঠিক আছে। এরকম কি অবস্থা হয়ে আছে একটা গাছে, ফল ফল ফল, মোটামুটি 10 কিলো ফল আছে ছোট গাছ, তাতেই মোটামুটি 100-র ওপরে ফল আছে। তাহলে বর্তমানে রেড কিংয়ের পশ্চিমবাংলার বাজারের ডিমান্ড কেমন, বাজারের চাহিদা কেমন? বাজারের চাহিদা তো পশ্চিমবঙ্গে পুরো অল ওভার ইন্ডিয়াতে এখন প্রচুর ডিমান্ড আসছে, প্রচুর ডিমান্ড আছে। বিশেষ করে মহারাষ্ট্রে, কর্ণাটকে আমার প্রচুর কিষান আছে, চাষি আছে। আমার তো ওখানেই বেশি বিজনেস, ওয়েস্ট বেঙ্গল একটু বাইরেই, আমি ওখানে বেশি প্লান্ট পাঠাই। ওকে, প্রচুর ডিমান্ড। আর বিশেষ করে দেখলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাটিতে আর এই আবহাওয়ায় প্রচুর ফ্রুট প্রোডাকশন, প্রচুর ফ্রুট প্রোডাকশন। এরকম মানে বিদেশি থাইল্যান্ড ভ্যারাইটি এরকম হবে কেউ যা ভাবতে পারিনি আমাদের। আপনি কি বলছেন, মানে পশ্চিমবাংলায় বাণিজ্যিকভাবে সুপার ভ্যারাইটি, সুপার ভ্যারাইটি, সুপার এক মানে কিং অফ গোয়া বলবো, রেড কিং না বলে কিং অফ গোয়া, কিং অফ গোয়া, কিং অফ পেয়ারার রাজা পশ্চিমবাংলায় গোল্ডেন 8 নয়, পেয়ারার রাজা পশ্চিমবাংলায় রেড কিং। এবং আগামী দিনে এটাই বাস্তব, তো কথাটা ঠিক থাকবে? অবশ্যই, একদম ঠিক থাকবে। এই সামনেই প্রমাণ, মানে প্রমাণ দেখুন, আঙুরের মতো ফলন, আর এক একটা ফলনের ম্যাচুরিটি 250 থেকে 300 গ্রাম। আর এই পরস্পর 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 আমার পিছনে আছে, মানে এই দেখেন, মানে কি হারে প্রত্যেকটা ডালে কিন্তু আপনার ফল আছে, প্রত্যেকটা ডালে ফল আছে। আর এগুলো কি হার্ড পুলিংয়ের ব্যবস্থা করতে হয়? হ্যাঁ, এগুলো প্রুমিং করতে হয়। প্রুমিং করতে হয়, করলে প্রচুর, যত ব্রাঞ্চ আসবে তত ব্রাঞ্চে ফুল হবে, ফুল ফল হবে না। তো এটা, এই যে ভেরিয়েন্ট এটা আসছে, ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত করব না, আপনারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন। আর আপনার নার্সারির নাম কি? দ্য বেঙ্গল নার্সারি। দ্য বেঙ্গল নার্সারি, ইউটিউবে গিয়েও সার্চ করতে পারেন বেঙ্গল নার্সারি, ডিটেলস কন্ট্যাক্ট তো পেয়ে যাবে ওখান থেকে। আর পেয়ারা বাণিজ্যিকভাবে আগামী দিনে পশ্চিমবাংলায় যেরকমভাবে রমরমা চলছে, তার বাণিজ্যিক সম্ভাবনার মধ্যে সব থেকে টপ ভেরিয়েন্টেড রেড কিং হতে চলেছে বলে রাখলাম। 2026 এবং আজকে 26শে জানুয়ারি মিলিয়ে নেবেন আগামী 1 বছর 2027-এ, এই 26শে জানুয়ারির মধ্যে, কারণ এটা একটা টপ ভেরিয়েন্টেড রিসার্চের ভ্যারাইটিস। আপনার কাছে বর্তমান বললেন 20খানা ভ্যারাইটিস আছে? 20খানা ভ্যারাইটি আছে, ঠিক আছে। তাতে নাম্বার 1-এ কাকে রাখছেন? রেড কিংকে রাখছেন, মানে ফলন, ওয়েট এবং ফলের স্বাদ আর টেস্ট প্রচুর, সবটাতে নাম্বার 1, অন্য ভ্যারাইটির তুলনায় 1 নম্বর এগিয়ে। তো অবশ্যই এতক্ষণ আমাদের চ্যানেলে জুড়ে থাকলেন, দাদাও অনেক সময় দিলেন, অনেক আন্তরিকভাবে ধন্যবাদ। আর আগামী দিনে আরো আপডেট ভিডিও পাবো তো, মানে আপনার থেকে যারা চারা নিয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেক বছর আমার থাইল্যান্ডে যেতে হয়, ভিয়েতনামেও যেতে হয়, প্রচুর ভ্যারাইটি আমি কালেক্ট করি। আমার কাছে লেটেস্ট পিয়ারার ভ্যারাইটি বলেন, অন্য ভ্যারাইটি বলেন, পেয়ে যান। বিশেষ করে পিয়ারার উপরে কাজটা বেশি করি, কারণ এটা কমার্শিয়াল ভ্যারাইটি আছে অল ওভার ইন্ডিয়াতে। ওর মধ্যে যে ভ্যারাইটি কমার্শিয়ালে বেরোয় সেটা আমরা চাষিদেরকে প্রোভাইড করি। যেমন রেড কিংটা আমার সাকসেসফুল ভ্যারাইটি পুরো, মানে একজন রিসার্চারের কাছে এসেছি আর কি। আমি থাইল্যান্ডে গেছি, ওখানে নার্সারিতে, ওখানে টপ ভ্যারাইটি এখন রেড কিং, ওখানে লেটেস্ট টপ ভ্যারাইটি। আর এটা এর একটু বিশেষত্ব দেব, ওখানে নাম হচ্ছে এটার হংজুং সি। হ্যাঁ, এটা আমি নামকরণ করেছি হচ্ছে রেড কিং গোয়াবা। মানে রেড কিং পশ্চিমবাংলায় আপনার হাত ধরে নামকরণ হয়েছে? অবশ্যই, ফার্স্ট টাইম আমি নিয়ে এসেছিলাম। তো এমন একটা মানে দাদা বলছেন এবং দৃঢ়তার সাথে বলছেন রেড কিংটা নামটা অনারি দেওয়া, এবং অরিজিনাল নামটা কি বললেন? হংজুং সি।
তো আসুন, আপনারাও যদি পেয়ারা চাষ করতে উদ্যোগী হন, অবশ্যই এই ভেরিয়েন্টের কথা একবার ভাববেন। আর আগামী দিনে টপ ভেরিয়েন্টের মধ্যে এটা থাকবে, এটুকু আমার বিশ্বাস। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন দাদা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।